এই ব্যাপারটা তোরা কেউ এতদিন খেয়াল করিসনি? কি ক্যালটা বুলাস? কোন ব্যাপারটা গুলটে মামা? আমাদের এই গলতপুর দিয়ে অস্ত একটা নদী লুকু লুকু করে যে বয়ে যাচ্ছে। লুকু লুকু করে মানে? আরে কুলু 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 হবে গুলটে মামা। শেখার ক্যালটা বুলাস, বড় নদীগুলো কুলু কুলু করে আর সমস্ত লোকাল নদীগুলো লুকু লুকু করে। কি কাণ্ড! এই নদীটার নাম তোরা কি জানিস? এই নদীটার নাম না তো। সত্যি তো? এই নদীটার নাম কি গো, তুমি জানো গুলটে মামা? নাম থাকলে তো জানবো। লোকজন এত ক্যালটা বুলাস, পাড়ার সাইড দিয়ে একটা নদী বয়ে একা একা সেই কবে থেকে ফলো করছে, কেউ একটা নাম পর্যন্ত দেয়নি। তাই তো এই নদীটার নাম ভূগোল বইতে ওঠেনি। ঠিক ঠিক। তাহলে তুমি একটা নাম দাও না নদীটার। বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে একটা নাম দাও। লুকু লুকু নদী। চুকার ক্যালটা বুলাস, একটা গুড নাম ভাবতে হবে। কি দেওয়া যায় বল দেখি? কি দেওয়া যায়? কি দেওয়া যায়? গুলটে মামা, গলতপুরের নদী তো, তাই গোলডিপুর দাও। এটা একটা নাম হলো? গঙ্গা হলো সব থেকে বড় নদী, ওই নামের সঙ্গে মিলিয়ে দিতে হবে। চাঙ্গা চাঙ্গা নদী। ঘটন, নদীর নাম নিয়ে মস্করা করবি না বলে দিচ্ছি। চাঙ্গা? এবার বলবি তো ভাঙ্গা নদী। শোন, আজ থেকে এই নদীটার নাম আমি দিলাম গঙ্গাধর। জয় গুরু। এক্ষুনি হলধরদার কাছে চল, পুরসভার খাতায় আগে নদীটার নাম লিখিয়ে দিয়ে আসি। জয় গুরু। চলিয়ে আয়, কামান কামান। যা, নদীর নাম ঠিক হয়ে গেল। গুলটে মামা। এই গুলটে মামা, এই বুদন আসছে দেখো। এই যে গুলটে মামা, মা এক্ষুনি ডাকছে। কেন রে বুদন? সেটা গেলেই জানতে পারবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, কেউ কেউ চালিয়ে আয়, চালিয়ে আয়। যা, কেস ঘুরে গেল। গুলটে মামা। বুঝলে গুলটে ঠাকুরপো, আমার দুঃসম্পর্কের ছোট কাকার বড় জামাইবাবুর ছোট শালার সংকট বিলের থেকে খুব বড় পাশ দিয়ে সোজা আমাদের বাড়িতে এসে উঠছে। বয়স কত? কার? ওই যে বিলেত থেকে পাশ মেরে এসেছে। 26, বিয়ের উপযুক্ত, মিথুন রাশি, কর্কট লগ্ন, লম্বা, ফর্সা, ইংরেজিতে কথা বলতে পারে গড় গড় করে। মানে আমারও খরগোশ রাশি, মরকট লগ্ন। মানে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বকুলদি। হেঁটে হেঁটে বিলেতে গেছি। রাস্তার ধারে 1-2 লেখা পাথর পোঁতা থাকে তো বিলেতে, সেগুলো দেখে দেখে 1-2 1 2 ABCD এই সব মুখস্থ করেছি। কি কষ্ট, কি কষ্ট! রাত্রির বেলা লাইট পোষের নিচে বসে কত পড়াশোনা করেছি। ডিসকাস্টিং। সে তোমার ইতিহাস পরে শুনবো, বরং একটা কাজ করো ভায়া, স্টেশনে গিয়ে শঙ্করকে নিয়ে এসো। ওর সঙ্গে 2টো সুটকেস থাকবে, খুব ভারী। বুলটির জন্য নাকি বিলেত থেকে অনেক কিছু এনেছে। মানে ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না বকুলদি। পাঁচুরা তো আছে নাকি? মানে হ্যাঁ তো, হ্যাঁ তো, হ্যাঁ তো। তাহলে এক্ষুনি তোমরা স্টেশনে চলে যাও। ঠিক আছে, যাচ্ছি। চল রে তোরা, আসি বকুলদি। গুলটে মামা। মানে বকুলদি, আমি না গঙ্গাধর নদী 2 বার সাঁতরে এপার ওপার করতে পারি। ডিসকাস্টিং। মা, ওদের তাড়াতাড়ি যেতে বলো। এই তো যাচ্ছি বলছি। যা গুলটে মামা, পুলটিদি মনে হয় তোমার হাতছাড়া হয়ে গেল। ঘটনা, একদম ভুলভাল কথা বলবি না বলে দিচ্ছে। তুমি স্টেশনে যাবে না? না, তোরা যা, আমি এখন বাড়ি যাব। একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। গুলটে মামা। পাঁচুরে, গুলটে মামার খুব হাতে লেগেছে রে। চ স্টেশনে যাই, দেখি কোন শঙ্কর আসছে। 2:25 একটা এক্সপ্রেস ঢোকে, ওটাতেই মনে হয় আসবে রে। হ্যাঁ চল, সুটকেস শুদ্ধ রিস্কাই তুলে দেবো। গুলটে মামার নাকি মরকট রাশি। ওরে বের বাই চলি গেলে আর তো ফিরে আসে নে। ও খ্যাপা মুখ কনকের সাথে খ্যাপা কেউ তো বিয়ে দেবে নে। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। হোয়াট ইজ মুখ খুলো, তুই মুখ খুলো। ঠিক আছে, ঠিক আছে, শান্তি শান্তি। এই তুমি এত টেনশন খেও না তো। ওই লোকটাকে স্টেশনে দেখে আমার যা মনে হলো, ও বিদেশের কোনো মেমকে বিয়ে করতে চায়। কিন্তু ছানুদার শিক্ষিত ছেলেই পছন্দ। গুলটে বাবু এখানেই মার খেয়ে গেছে, নয়তো দেখতে শুনছি তো ভালোই ছিল, শুধু মাথার চুলের গোছটা কম।
নরদা, কালকে স্কুলে বড় প্রোগ্রাম আছে, হেড স্যার তোমাকে খবর দিতে পাঠালো, চা জলের ব্যবস্থা করতে হবে আর কি, সঙ্গে নোনতা বিস্কুট বেশি করে রাখতে বলেছেন। হ্যাঁ, হোয়াট প্রোগ্রাম? হ্যাঁ, খুব বড় বিতর্ক সভা বসবে, স্কুলের প্রাক্তন ছাত্ররা এতে অংশ নেবেন। যে ওই তর্ক বিতর্কে জিতবে তাকে হেড স্যারের দাদুর নামে সোনার মেডেল পুরস্কার আর তাকে পণ্ডিত তর্কবাগীশ উপাধিও দেওয়া হবে। আমি খুব ভালো তর্ক করতে পারি। তাহলে আপনিও নাম লিখে আসুন, বিনে পয়সা চা বিস্কুট তো খেতে পারবেন নাকি? তর্ক করে জিতলেই পণ্ডিত হওয়া যাবে? সঙ্গে সোনার মিডিলও। বাছু চল, আমি এক্ষুনি নাম দিয়ে আসি। মা গো মা, আমারই তুলি দাও মা। মা তোকে তুলে নিক। চ চ চ চ চ, আমি নাম দিয়ে আসি। কেউ কেউ রাধেশ্যাম, তুই একই বিপদ ঘটালি রে ভাই। আসি কোন দাদা, কেসের উপর কেস হচ্ছে আজকে। আমিও যাই গো নরদা, ওদিকে অনেক কাজ পড়ে আছে, স্টেজ সাজাতে হবে তো নাকি? হাতে নেই কাজ, হেলতে চলিছে বাজ, হরি বল। আইনত গুলটেকে আপনি বাদ দিতে পারবেন না স্যার। 8 বছর এই স্কুলের ছাত্র ছিল, সেই হিসেবে ওকে প্রাক্তন ছাত্রের মর্যাদা দেওয়া যায়। ওর আবার কিসের মর্যাদা? 8 বছর ধরে ক্লাস 4 পাস করতে পারেনি। প্রশ্ন কঠিন এসেছিল স্যার, সেই প্রতিবাদে আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম। তাছাড়া স্যার, ক্লাসে পড়ার সঙ্গে তর্কের কোনো সম্পর্ক নেই। আমি স্যার দেখবেন এমন তর্ক করব না। কি মুশকিলে পড়লাম, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এই উজবুকটা। ঠিক আছে হরেন বাবু, ওর নামটা লিখে নিন। আর শোন, কাল মঞ্চে একদম চুপচাপ বসে থাকবি। কেন তর্ক প্রতিযোগিতায় তর্ক না করে বসে থাকবো? কবে না হে, চলে আয় পাচু। আসছি স্যার, কাল দেখা হবে। চিন্তা করবেন না স্যার, বিতর্কের টপিক শুনেই ও ভিড়মি খাবে। তাই যেন খায়। এক ঢিলে আমি 3টে পাখি মারবো। কোন কোন পাখি শুনি? প্রথম পাখি শঙ্কর, তককে জিতে আমি পণ্ডিত উপাধি পেয়ে যাব। ওই শঙ্কর তখন বুড়ো আঙুল চুষবে, লোকজন আমাকে পণ্ডিত বলবে, শিক্ষিত হয়ে যাব। 2 নম্বর পাখি হলো গিয়ে নড়া, ওর মুখে ঝমা ঘষে দেব, আমাকে অনশিক্ষিত বলা। আর 3 নম্বর পাখি হলো গিয়ে ভুলটি, সোনার মিডিলটা ওকে উপহার দিয়ে দেব। শঙ্কর সুটকেস ভর্তি করে বুলটির জন্য যা কিছু আনুক, সোনার মিডিল কি দিতে পারবে? সুটকেস দুটো কিন্তু খুব ভারী ছিল গুলটে মামা। সোনার মিডিলও ভারী হয়, বুঝলি গালটা বুলাস? উল্টে মামা, তুমি কি এমন বিতর্ক প্রতিযোগিতায় কখনো যোগ দিয়েছো? না, আমি প্রথম শুনলো। ঘটনা মুখ শান্তিন কর বলে দিচ্ছি। শোন, আমি এখন বাড়ি যাচ্ছি, কাল একেবারে স্টেজের উপর আমাকে দেখতে পাবি। তক্ক করা শেখাচ্ছে আমাকে, তক্ক। যা, কি জানি কাল কি করবে। আসলে হাওয়া কিন্তু গরম হচ্ছে। নমস্কার, আমাদের বিতর্ক সভা শুরু হইতে চলিয়াছে। মঞ্চে উপস্থিত 3 জন গুণী এবং বিজ্ঞান মানুষ, যারা আমাদের এই স্কুলের কৃতি ছাত্র ছিলেন। আমিও তো ছিলাম। আমাদের সভার তর্কের বিষয় অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। আপনাদের খরগোশ আর কচ্ছপের রেসের কথা মনে আছে নিশ্চয়ই। খরগোশের খুব আত্মবিশ্বাস ছিল যে কচ্ছপ ওকে হারাতে পারবে না দৌড়ে। অবশেষে কচ্ছপ জিতে গেল। এই সুন্দর টপিকটি নিয়ে এখন বিতর্ক হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নাকি খারাপ? সবার প্রথমে বলবে। আমি বলবো। ওনাদের সবার আগে আমি প্রাক্তন হয়েছিলাম, তাই আমি আগে তর্ক করব। কেস ঝুলে যাবে, কেস ঝুলে যাবে কিন্তু। নমস্কারম নমস্কারম। সবার প্রথমেই বলি, ওই খরগোশ কচ্ছপের রেসটা পুরোটাই ডিসকলি রেস।
খরগোশটা বিশ্বাস করে কচ্ছপটাকে বলেছিল আমি ঘুমিয়ে পড়লে তুই ডেকে দিস। ওই কচ্ছপটাই তো খরগোশটাকে না ডেকে একা একাই চলে গেল। কাজেই কচ্ছপটা রেসে ডিসকালি করেছে। আসলে খরগোশকেই মিডিলটা দেওয়া উচিত ছিল। তাই গল্পটা যে লিখেছিল সে ভুল লিখেছিল। মোটেই না, একদম বাজে কথা হচ্ছে এসব। হোয়াট বাজে কথা? তককে না পেরে এখন এসব বলছেন? কচ্ছপ তো 16 দৌড়ায়, দৌড়ে ফাঁস হয় কেমন করে? হাই হাই, ওটাকে নামা নামা, এক্ষুনি নামা। আমি এই সভায় থাকবো না, যত সব বাজে তর্ক হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমরাও থাকবো না, আমরা থাকবো না। তক্ক না করতে পেরে চলে যাচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ, নমস্কারম নমস্কারম। আমি যা সন্দেহ করেছিলাম। আজকের বিতর্কে বিজয়ী হলেন শ্রীমান গুলটে গুহ। আমরা নিরুপায় হয়ে ঘোষণা করলাম উনি হলেন পণ্ডিত তর্ক বাগিস। দেখ দেখ কেমন আমি তর্ক করলাম। দেখ আমি পণ্ডিত হয়ে গেলাম। আমি পণ্ডিত, পণ্ডিত তক্ক বিতক্ক বাচিক গুলটে গুহ। গুলটে মামা, পণ্ডিতরা এমন করে হাঁটে না। চেকার বুলটিকে, বহুলদিকে, সুতলাকে, সবাইকে খবর দে। চল নড়ার কাছে চল। পাঁচুরে এবার না জানি কি করে। দেখ নড়া দেখ, মিডিল দেখ। আজ থেকে আমাকে পণ্ডিত গুলটে গুহ বলে ডাকবে। চানিয়া শিগগিরি। গুলটে মামা। কোন পণ্ডিত নোক আপনার মতো এমন ধারে চা খায়নি, চায়ের দোকানি বসে আড্ডাও মারেনি। ধরের খোঁটা দিবি না, ভুলে যাস না আমার গলায় সোনার মিডিল ঝুলছে। এই শান্তি শান্তি, কুল কুল। এই তুমি এখন বাড়ি চলো, বাড়ি চলো, পিসিমা কিন্তু চিন্তা করছে। ঠিক আছে চল। নড়া, আমার মতো পণ্ডিতের সঙ্গে ঠিক মতো চলবি, ঠিক মতো কথা বলবি, বুঝেছিস? নয়তো কেস করে দেব। এই বলে গেলাম আমি। কামান কামান। গুলটে মামা। কে সেবরে আপনার নামই হবে। কাকে শখ হইয়েছে ময়ূরের পালক গোঁজার, হাতিরও শখ হইয়েছে ডিস্কো ড্যান্স করার। হরি বল। উফ, তুমি কি খরগোশ কচ্ছপের গল্পটা জানতে গুলটে মামা? ফিলসফারের বইতে ছিল। তুমি এমন যুক্তি দেখালে বাকিরা তো খোঁচে মোচে উঠে গেল। শোন রে ক্যালটা বুলাস, ছোটবেলা থেকে সবার সঙ্গে তক্ক করতে করতে বড় হয়েছি, বুঝেছিস? এই মিডিলটা কি করবে? গলায় ঝুলিয়ে রাখবো। বুলটি দিকে দেখাবে না? ওই বিলিতি লোকটা চলে যাক, তারপর যাব। এতক্ষণে বুলটি বোধহয় খবরটা পেয়ে গেছে, কি বল? ওই দেখো ছানুদা আসছে। বৃষ্টি না চাইতেই মেঘ এসে গেছে রে। পায়ের ধুলো দিন ছানুদা। আমি পণ্ডিত হয়ে গেছি। এই দেখুন সোনার মিডিল। আমার চোখের সামনে থেকে সরে যা। নটু বাবু এত বড় ভুলটা কেমন করে করলো? একটা মস্ত প্রতিবাদ হওয়া দরকার। সমস্ত পণ্ডিত কুলের লজ্জা। ছি 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 ছি। যা, ছানু দাদা তোমাকে পণ্ডিত তক্ক বাগিস হিসেবে মানতেই চাইছে না। তক্ক করে মানাতে হবে, বুঝতে পেরেছি। কি কাণ্ড! এই এক্ষুনি জিপি ওঠ, কোর্টে যেতে হবে। জজ সাহেব জরুরি তলব করেছেন। কেন? রে, যা সন্দেহ করেছিলাম হেড স্যার কেস করে দিয়েছে। ওই তুই উঠবি নাকি আমি নামবো? না না না, আমি উঠছি উঠছি। এই কখন আসবে? এবার কি হবে জানি না। মানে অর্ডার অর্ডার, আমি জরুরি ভিত্তিতে এই কেস শুনতে বাধ্য হচ্ছি মশাই। আপনি মশাই খরগোশ আর কচ্ছপের এত বছরের পুরনো গল্পটাই চেঞ্জ করে দিলেন। বলছেন খরগোশটা ওই কচ্ছপটাকে বলেই ঘুমিয়েছিল রাস্তার মাঝখানে। আজ্ঞে হুজুর, তক্ক সভায় তক্ক তো করতেই হবে। ওই হেড স্যার নিজেই বলেছিল যে ভালো তক্ক করতে পারবে তাকে মিডিল দেওয়া হবে। এখন স্যার কেস করে দিয়েছে, কি করি বলুন তো স্যার? মহামান্য হুজুর, আমরা বলেছিলাম
ওই গল্পের উদাহরণ দিয়ে প্রমাণ করতে আত্মবিশ্বাস থাকা ভালো না খারাপ? কিসের বিশ্বাস স্যার? নো বিশ্বাস। পারতো না স্যার কচ্ছপটা খরগোশটাকে ডেকে দিতে? যেই দেখলো ঘুরছে অমনি চুপচাপ একাই রেস মেরে জিতে গেল। ইয়ার কি হচ্ছে? পুরো ডিসকলি রেস। হেড স্যার বলছে আত্ম আত্ম আত্ম। বিশ্বাস বিশ্বাস, আত্মবিশ্বাস ভালো না খারাপ? এখানে খরগোশটি তো অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই রেস হেরেছিল। মোটেই না স্যার, কোনো অপমান নেই। কি বলতে চাইছেন কি আপনি? মান্যগণ্য হুজুর স্যার, প্রথম কথা হচ্ছে কচ্ছপের সঙ্গে খরগোশ রেস লড়তে যাবেই বা কেন? কথা নেই বার্তা নেই, হুট করে কচ্ছপটা এসে বলল চল রেস লড়ি। এখানে স্যার আমার মনে হচ্ছে অন্য কোনো কেস আছে। গল্পটা যে লিখেছে তাকে আগে ধরে আনুন স্যার। ও এসব কি বলছে স্যার? এত বছর পরে এ তো সম্ভব না। আমিও তো তাই বলছি স্যার, সম্ভব না, একেবারে আনপসিবল। মানে একটা ভারী হেলমেট পিঠে নিয়ে এমনিতেই কচ্ছপ হাঁটতে পারে না। ওর পক্ষে জীবনে কোনো রেস জেতা একেবারে আনপসিবল। আর তাই খরগোশটা অতটা ইম্পর্টেন্ট দেয়নি। কচ্ছপটাকে বলেছিল যা তোকে ছেড়ে দিলাম, রেসটা তুই জেত, আমার দৌড়তে ভালো লাগছে না। তাছাড়া সেদিন স্যার রাস্তাতে কাদাও ছিল। খরগোশ স্যার এমনিতেই সাদা হয়, হুইট হুইট, মানে আপনিও জানেন সাদা বডিতে কাদা লেগে গেলে কার ভালো লাগে স্যার? হুজুর ওকে থামান, আমাদের এত বছরের এই নীতি গল্পটার একেবারে পিন্ডি চটকাচ্ছে। মোটেও না স্যার, আমি তক্ক করছি, প্রমাণ করুন আমি ভুল বলছি স্যার। ভুলই তো, বইতে কি এমন সব আজগুবি কথা লেখা আছে? প্রমাণ কি? রেসের সময় আপনি ওখানে ছিলেন, ওই রেসে বাঁশিতে কে পু দিয়েছিলেন তাকে ডাকুন গিয়ে, প্রমাণ দিতে হবে, প্রমাণ। হিন্দি রে এসব কি বলছে? তুই আমার কাছে প্রমাণ চাইছিস? প্রমাণ ছাড়া কেস করতে এসেছে কেন নটু বাবু? হুজুর হুজুর দেখুন আবার ভুলভাল তর্ক করছে। তাই আমার দাদুর নামের ওই মেডেল ফিরিয়ে দিন হুজুর। পণ্ডিত তর্কবাগী সুপাধিও আমি ফিরিয়ে নিচ্ছি। ওই বিতর্ক অনুষ্ঠানটাই বাতিল ঘোষণা করুন হুজুর। কোনো মেডেল ফেরত হবে না। তাছাড়া অলরেডি আমি সবাইকে বলে দিয়েছি আমি পণ্ডিত। আমি এমন পণ্ডিত মানি না। তাহলে আমিও আপনাকে মানি না। এত বড় সাহস তোর! আপনার যা বয়স হয়েছে আপনি পাঁচুর সাথে দৌড়তে পারবেন? এমনিতেই আপনি তো জজ সাহেব, সেই দেখে পাঁচু নিজেই ইচ্ছা করে 16 দৌড়ে আপনাকে ফাঁস করে দেবে। বয়স্ক লোকের সঙ্গে কি আর দৌড়বে বলুন? কি তুই আমাকেও দৌড়ে নামাচ্ছিস? জজ সাহেবকে একটা স্পাম্বেল দিলাম স্যার। খরগোশটাও ইচ্ছে করে কচ্ছপটাকে জিতিয়ে দিয়েছিল। ওই হেড স্যার ভুলভাল পটিক দিয়েছিল তক্ক করতে। আরে টপিক পটিক না স্যার, ও কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আপনাকে পর্যন্ত ছাড়ছে না। আপনাকে ও কচ্ছপের সঙ্গে তুলনা করছে হুজুর। মোটেই না স্যার, কবি এখানে আপনাকে বুড়ো হাতির সঙ্গে তুলনা করিয়া আছেন। রেস করুন স্যার, হাতি আর খরগোশটার, কচ্ছপটাকে বাদ দিয়ে দিন স্যার। আমার শরীর খারাপ লাগছে, আমার শরীর খারাপ লাগছে। এই, কে কোথায় আছিস? জলান, হাওয়া কর, হাওয়া কর। পুলিশ 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 ডাকুন ভূতে বাবু, পুলিশ ডাকুন। পাঁচুরে পাঁচুরে কেটে পড়, কেটে পড়। এগি পুলিশ কেন? ও পাঁচু, পাঁচুরে বাঁচাইয়ে বাঁচাইয়ে। এগি রে, আমি কি করলাম রে? ওই থাম 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 বলছি, থাম, নয়তো জজ সাহেব আমার চাকরি খেয়ে নেবে। ওরে বাবা রে, না রে, বাঁচাও, স্টপ স্টপ স্টপ, বাঁচাও। এখন তালি এইটা কিসের রেস বলেন দিনি? হরি বল। বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও, স্টপ স্টপ স্টপ, বাঁচাও বাঁচাও। কি কাণ্ড! আবারও জল পুলিশের আন্ডারে চলে গেল। এদিকে গেলাম রে। ও পাঁচু, বাঁচা রে। ওরে বাবা, বাঁচাও। ও বাবা, কি শীত করছি রে। করবে না, জাল ফেলে তুলতে হয়েছে। নদীতে ভেসে সেই 10 কিলোমিটার দূরে চণ্ডীপুরে চলে গেছিলে।
কেমন লাগলো তোমার গঙ্গাধর নদী? ও বাবা, কি হলো আবার? জজ সাহেবকে অপসম্মান করার জন্য আর অজ্ঞান করে দেওয়ার জন্য তোমার নামে ডাবল মামলা হচ্ছে। ওরে বাবা রে, এই মিডিলটা কোথায় রে? ওটা জলে ভেসে গেছে। হেড স্যারকে 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবার। ওরে বাবা রে! ও বাবা, আমি আর পণ্ডিত হব না রে ভাই টুগন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? কচ্ছপ। গুলটে